বোমাবাজির অভিযোগ। বিধানসভার কৃষ্ণমাটি এলাকায় আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকায় বোমাবাজির ঘটনা ঘটেছে এবং ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বোমার সুতলি, পাশাপাশি ভাঙচুর চলেছে একটি মোটর বাইকেও। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এলাকায় পুলিশি টহলদারি চলে। এই ঘটনায় জড়িত সন্দেহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে প্রশাসন সূত্রে খবর। যে একেবারেই দক্ষিণ 24 পরগনা এবং বলা যায় যে অন্যতম স্পর্শকাতর এলাকা, সেখানে কিন্তু ভাঙড়, কিন্তু ভোট গ্রহণের দিন শান্ত ছিল সেই ভাঙড়, কিন্তু ভোটের পরেই একেবারে বলা যায় যে উত্তেজনার ছবিটা উঠে এলো। বিধানসভার কৃষ্ণমাটি এলাকায় আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের অভিযোগ। স্থানীয় সূত্রে যে খবর উঠে আসছে, এলাকায় বোমাবাজির ঘটনাও ঘটেছে। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে বোমার সুতলি, পাশাপাশি ভাঙচুর চলেছে একটি মোটর বাইকেও। সে ছবিও কিন্তু আমাদের হাতে এসেছে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। এলাকায় পুলিশি টহলদারি চলে। এই ঘটনায় জড়িত সন্দেহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। বর্তমানে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সৌরভ বিশাল। সৌরভ, ভোট গ্রহণের দিন শান্ত থাকলো দক্ষিণ 24 পরগনা, কিন্তু ভোটের পরেই আবারও উত্তপ্ত ভাঙড়। ঠিক কি ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তের আপডেট কি? রূপালী, তোমাকে আমি জানিয়ে রাখবো যে গতকাল ভাঙড় বিধানসভা কেন্দ্রের ভাঙড়ের কৃষ্ণমাটি এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এরা অভিযোগ উঠেছে নির্বাচন, আমাদের দক্ষিণ 24 পরগনার দ্বিতীয় দফায় নির্বাচন ছিল, সেই নির্বাচনে শান্তিপূর্ণভাবে 29 তারিখ ভোট হলেও গণনার আগে 4 তারিখ গণনার আগে ভাঙড় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। এবং গতকাল বিকালে ভাঙড়ের ভোগালী 2 এলাকায় 7টি তাজা বোমা উদ্ধার হয়েছে এবং গতকাল রাতে বোমা বিস্ফোরণ হয় তৃণমূল ও আইএসএফ এর সংঘর্ষে। তবে বারবার এই যে ভাঙড় উত্তপ্ত হয়ে উঠছে, এনআইএ টিম এনে রাখা রয়েছে, কেন্দ্র বাহিনী রয়েছে, কলকাতা পুলিশ রয়েছে, তারপরেও ভাঙড়ে কিভাবে এত বোমা উদ্ধার হচ্ছে? এই বোমার মশলা এবং বারুদ কোথা থেকে আসছে, এটা বড় প্রশ্ন উঠতে শুরু করেছে। যেহেতু 4 তারিখ গণনা, আর গণনার আগে এই যে ভাঙড় দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে তৃণমূল আইএসএফ এর সংঘর্ষে, তাহলে 4 তারিখ গণনার পর কি আরো বড় আকৃতি নিতে পারে অশান্তি? সেদিকে লক্ষ্য রাখছে নির্বাচন কমিশন। তবে নির্বাচন কমিশনের তরফ থেকে আরো নজরদারি বাড়ানো হয়েছে। প্রতিটা এলাকায় এলাকায় কেন্দ্র বাহিনী মজুত করা হচ্ছে, আরো কেন্দ্র বাহিনী আনা হবে বলে এমনটাই সূত্রের খবর। পাশাপাশি কলকাতা পুলিশের যে সোর্স, তারা আরো বাড়ানো শুরু করেছে, কারণ 4 তারিখ গণনার পরে ভাঙড় আবারও অশান্তি হতে পারে এমনটা আশঙ্কা করছে নির্বাচন কমিশন এবং কলকাতা পুলিশ। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং একটি মোটর বাইকও গতকাল রাতে ভাঙচুর করা হয় এবং পুড়িয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে। তবে এই ঘটনায় সন্দেহে বেশ কয়েকজনকে আটক করেছে কলকাতা পুলিশ এবং পাশাপাশি এলাকা শান্ত রাখার জন্য প্রতিটা এলাকায় কেন্দ্র বাহিনী টহল দিচ্ছে। তবে এলাকা উত্তেজিত হলে এলাকায় প্রশাসন এসে প্রথমে নিয়ন্ত্রণ আনে এবং পরিস্থিতি সামাল দেয়।